অদৃশ্য একটা শক্তি আছে, তারা জালে পড়ে গেছে এবং একটা শক্তির কাছে জালে পড়ে গেছে, সেই জন্যই এক্সিটের কথা বলা হচ্ছে। আমরা এমন একটা দুদক আমরা পেয়েছি, এমন একটা দুর্নীতি দমন কমিশন আমরা গঠন করেছি, সেটা শেখ হাসিনার আমলের দুর্নীতি দমন কমিশনের থেকে একটু এদিক সেদিক না, একটু পার্থক্য সেইভাবেই তারা কাজ করতেছে। সেফ এক্সিটের কথা বলা হচ্ছে। সম্প্রতি কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন যে উপদেষ্টাদের বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছেন এবং উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে ব্যস্ত রয়েছেন। আপনি কি বলবেন এটা? সত্যি একটা অবাক কাণ্ড এই কারণে যে তারা এতদিন দৌর্দত্ত প্রতাপ নিয়ে অনেক কিছু করলেন, এমন সব আশ্বাস দিলেন যে সারা পৃথিবীর লোক এসে দেখবে বাংলাদেশের এমন একটা পরিবর্তন হয়ে গেছে। এখন তারা এক্সিট চাচ্ছেন, নিরাপদে ভাগতে চাচ্ছেন। এক্সিটটা তো অ্যাকচুয়ালি প্রস্থান, কিন্তু আবার যদি আপনি একটু কিছুটা এইভাবে বলেন ভেগে যেতে চেষ্টা, নিরাপদ পলায়ন। এখন নিরাপদ পলায়ন কেন? কি দুষ্কর্ম করছে তারা? পলায় কে? যে অপরাধ করে সেই তো পলায় না। তা কী অপরাধ করছে? এখন যেসব অপরাধের কথা মাসুদ কামাল বলে, আমি বলি, জিল্লুর রহমান বলে, অনেকেই অনেক দুর্নীতির কথা বলতেছেন এবং তারা কিন্তু এটার কোনো উত্তর দেন না। একটা কথা কখনোই বলেন না যে আমরা এটা করি নাই। তাতে পাবলিকের এবং আমাদের ধারণার সৃষ্টি হয়েছে যে এইসব দুষ্কর্ম তারা করছেন। এখন আপনি ভাবছেন তারা কি সত্যি সেফ এক্সিট খুঁজছে নাকি শুধু আলোচনার জন্য আলোচনা? এখন যেমন ধরুন সেফ এক্সিটের কথা কয়েকজনে বলতেছে, আবার মাসুদ কামাল একজন রিলায়েবল ব্যক্তি, সে বলতেছেন তাদের পাসপোর্ট জব্দ করা উচিত। কিন্তু সেখানে একটু ভুল আছে, ওনাদের পাসপোর্ট তো একটা না, ওনাদের সবুজ পাসপোর্ট আছে, আপনি নীল লাল অনেক পাসপোর্ট আছে, বিদেশি পাসপোর্ট আছে। অ্যাকচুয়ালি যদি মাসুদ কামাল বা অন্যরা মনে করে যে এরা পালিয়ে যাওয়ার পায়তারা করতেছে, তাহলে এয়ারপোর্টে তাদের এম্বার্গো দেওয়া উচিত, যে বলে দেওয়া উচিত যে এরা দেশ থেকে যেতে পারবে না। আর একটা প্রশ্ন এসে দাঁড়ায়, সেই এম্বার্গোটা দিবে কারা? এম্বার্গো কারণ তারাই তো দেশ চালাচ্ছে। তারা এক্সিট চাচ্ছে কার কাছে? গেলে তো তারা চলেই যেতে পারে। আমাদের একই প্রশ্ন, তারা এক্সিট কার কাছে চাচ্ছে? অদৃশ্য একটা শক্তি আছে, তারা জালে পড়ে গেছে এবং একটা শক্তির কাছে জালে পড়ে গেছে, সেই জন্যই এক্সিটের কথা বলা হচ্ছে। এবং আপনি দেখেন যে এই যে নাহিদ ইসলামও কিন্তু সেই একই কথা বলতেছে যে এইসব লোকজন আমাদের সাথে প্রতারণা করছে, এদেরকে মেরে ফেলবে ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কথা আসতেছে। যেসব লোকের কাছ থেকে আসতেছে সেই লোকগুলিকে আপনার ইগনোর করতে পারবেন না। নাহিদ ইসলাম খুব গম্ভীর প্রকৃতির ছেলেই বলবো, বা ইয়াং ম্যান, জুলাইয়ের অন্যতম নেতা তিনি, সে ফালতু কথা বলে না তার ইসের। তো সে যখন এই কথাটা বলছে আমি গুরুত্বের সহিত নিয়েছি। মাসুদ কামাল যখন বলছে যে পাসপোর্ট জব্দ করার, আমি গুরুত্বের সহিত নিয়েছি। সেফ এক্সিটের কথা আরও বিভিন্ন জায়গায় যারা বলতেছে আমি গুরুত্বের সহিত নিতেছি। সামথিং ইজ দেয়ার, এবং এরা পালায় যাওয়ার, আমি মনে করি এরা পালায় যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু পালায় যাবেটা কোথায়? এরা কোথায় যাবে পালায়? এরা যে ভারতে পালায় যায়, তো সেখানে যে সব লোকজন আছে তারা তো তাদেরকে পদত্যাগ করা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, যারা আছে তারা তাদেরকে একটা গণপিটনি জাতীয় করতে পারে। ভারতে তারা যেতে পারবে না, তাদের যেতে হবে অন্য কোনো দেশে, এয়ারপোর্টে যেতে হবে। তো সুতরাং সেই জন্যই পাসপোর্টের কথা আসছে। তাহলে এটাকে খোলসা করা উচিত সরকারের, ইউনিট সরকারের খোলসা করা উচিত। এই জিনিসগুলি সম্পূর্ণ স্পেকুলেশন, এরা মিথ্যা কথা বলতেছে বা ভুল তথ্যের উপর ভিত্তি করে এসব কথা বলতেছে। অথবা যদি কোনো অ্যাডভাইজার অনেক সময় দেখা যায় যে একদল লোক আছে, তার ভিতরে কিছু লোক আছে অতি চালাক, তার আগে সরে যায় বা মানে অন্যভাবে আর কি সঠিক সময় পলায় যাওয়ার যে ক্ষমতাটা, এটা সবার ভিতরে নাই। যাদের আছে তারা হয়তো সরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। একযোগে সব পলায় যেতে পারবে বলে আমার তো মনে হয় না, তবে একটা কথা যেটা হচ্ছে
যে এই কথাগুলি যখন উঠছে কোন পরিপ্রেক্ষিতে উঠছে, সে প্রেক্ষিতটা হচ্ছে যে এদের প্রত্যেকের বিরুদ্ধেই নানাবিধ দুর্নীতির কাহিনী এসে গেছে। কেউ কারো ভাই দুর্নীতি করতেছে, কেউ নিজে দুর্নীতি করতেছে, কেউ ভাতিজাকে। এগুলো তো অনেক গসিপ থাকে, কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত? আপনি দেখুন, একটা উদাহরণ দেই, যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ওনার যে পিএসের দুর্নীতির কথা উঠলো 300-400 কোটি টাকা, চিন্তা করে দেখেন। তখন এটা দুর্নীতি দমন কমিশন এটাকে টেক আপ করলো এবং তারা বললো যে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এখন প্রাথমিক সত্যতা যদি পাওয়া যায় তাহলে তো তাদের তদন্ত স্টেজে যাবে, তদন্ত করবে না? তদন্ত করে তারা তো বলবে যে এটা সত্য কি মিথ্যা, বা চার্জশিট দেবে। কোথায়? আমরা এমন একটা দুদক আমরা পেয়েছি, এমন একটা দুর্নীতি দমন কমিশন আমরা গঠন করেছি, সেটা শেখ হাসিনার আমলের দুর্নীতি দমন কমিশনের থেকে একটু এদিক সেদিক না, একটু পার্থক্য সেইভাবেই তারা কাজ করতেছে। আপনি দেখেন জুলকার নান সায়ের, সে আল জাজিরা একটা মানে গণমাধ্যম, সারা ওয়ার্ল্ডে একটা নাম করা গণমাধ্যম, সে কিন্তু ডিটেলস একটা অভিযোগ করছে এবং তার ভেরিফাইড ফেসবুকে, এবং সেইখানে দেখাচ্ছে যে সম্পত্তি কীভাবে ট্রান্সফার হয়েছে। সম্পত্তি এই নসরুল হামিদ বিপু, যে অনেক দুর্নীতি করে বহু টাকা করছে, তার সম্পত্তিগুলি কিভাবে একজন অ্যাডভাইজারের পরিবার তাদের নামে ট্রান্সফার করছে। এটা তো মারাত্মক অপরাধ, ছোটখাটো অপরাধ না, মারাত্মক অপরাধ। এটাকে তদন্ত কেন দুদক এই জিনিসটাকে কগনিজেন্সে নেয় নাই, আর কিভাবে কগনিজেন্সে নেবে?